ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সরকারিভাবে। এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। ইসকনের ভেতরে থেকে 5 জন 7 জন 10 জন পিছনে আওয়ামী লীগের লোক ইসকনে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি হাসপাতালে গিয়ে বেশিরভাগ মুসলমান পাইবেন, আওয়ামী মুসলমান পাইবেন নাকি। আমাদের প্রিয় ভাইকে সুপ্রিম কোর্ট বার সদস্য তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে ইসকনের সদস্যরা। ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। অনতিবিলম্বে সরকারের দাবি জানাচ্ছি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সরকারিভাবে। মনে রাখতে হবে ইসকনটা কি? আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। ইসকনের ভেতরে থেকে 5 জন 7 জন 10 জন পিছনে আওয়ামী লীগের লোক ইসকনে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি হাসপাতালে গিয়ে বেশিরভাগ মুসলমান পাইবেন, আওয়ামী মুসলমান পাইবেন নাকি। এটা আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো প্রশাসনে আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেতাত্তার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে নিতে হবে। প্রশাসন থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে সরকারের তারা পদ করত, তাদেরকে বের না করলে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকবে। শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী, ভারত থেকে মাঝে মাঝে 2-1টা কথা বলে শুনি আমরা। দেখেন আজ পর্যন্ত সে কোনো কথা বলে নেই। কত 24 ঘন্টা প্রায় 1-1.5 দিন চলে গেল। এতেই প্রমাণ করে ইসকন আসলে স্বৈরাচারের লোকজন তো নামতে পারছে না। জনগণ তাকে দীক্ষা দিচ্ছে। আসলে রাজনীতি না, দেশকে অস্থিতিশীল করতে আসছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে মৌলবাদী একটা নেতা। বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য তাদের মামলা হয়েছে। আজকে যদি আর প্রতিবাদ না করে স্বৈরাচার শেখ পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আবার কিন্তু বাংলা অস্থির করতে চেষ্টা করবে। সমস্ত সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আজকে জাতীয় ঐক্য দরকার। আইনজীবী জনতা যে দলই করুন না কেন, সকল রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীনতার বিশ্বাস করে, পলাতক স্বৈরাচারের দল বাদে। তারা তো দেখেন বিপদে পড়লেই সাহায্য তাকে দরকার। পার্শ্ববর্তী রাষ্ট্রের সরকার বাংলাদেশ তার বিশ্বাস করে কিনা সন্দেহ। এবং আজকে ঐক্যবদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আর আইনজীবীরা আমরা সারা দেশে অত্যন্ত ভূমিকা পালন করতে হবে। আইনজীবী ফোরাম সে দায়িত্ব পালন করতে হবে, এবং সকলেই সারা দেশে আইনজীবীরা কিন্তু আজকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। নতুবা কিন্তু হিন্দু মৌলবাদ বাংলাদেশ চাঙ্গা করবে, চাঙ্গা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার সম্ভাবনা আছে। আপনার সকলকে ধন্যবাদ।